প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি যে বিষয়টি বলবো সেটা হলো, আপনারা কি কখনো ঠকেছেন? নিজে কি কখনো ঠকেছেন? এবং নিজে ঠকলে যে কষ্টটা, সেই কষ্টটা কি কখনো অনুভব করেছেন? যদি আপনি অনুভব করে থাকেন কখনো যে কোনো জায়গা থেকে ঠকে আসলে এটার যে কি পরিমাণ কষ্ট, এই কষ্ট যদি একবার আপনি অনুভব করেন, তাহলে আপনি কিন্তু কোনো মানুষকে ঠকাতে পারবেন না। এটা একদম পরিষ্কার। আপনি যদি একবার কোনো জায়গা থেকে ঠকে আসেন এবং সেটা যদি আপনি বুঝতে পারেন যে আপনি এই কাজটি করে বা এটা ক্রয় করে বা কোনো কিছু কাজ করে আপনি ঠকেছেন বা আপনাকে ঠকানো হয়েছে, তখন কেবলমাত্র আপনি বুঝতে পারবেন যে আসলে ঠকানোর কষ্টটা কতটুকু। যারা একবার ঠকে তারা আসলে মানুষকে ঠকাতে পারে না। আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে আসলে কখনো, কখনো আপনি ঠকেছেন কিনা। ধরেন সেটা হতে পারে আপনি কোনো কিছু ক্রয় করতে গিয়েছেন, আপনার কাছ থেকে দামটা বেশি নিয়েছে। বা আপনি কোনো কিছু ক্রয় করতে গিয়েছেন, আপনার কাছ থেকে উম আ আপনাকে খারাপ পণ্য দেয়া হয়েছে। তখন কিন্তু আপনি আসলে যখন বাসায় আসবেন তখন বুঝতে পারবেন যে আসলে যদি আপনার সাথে প্রতারণা করা হয়, আপনাকে যে পণ্য দেওয়ার কথা ছিল সেই পণ্যটি দেয় নাই বা যে পরিমাণ দাম রাখার কথা ছিল সেই পরিমাণ দামের চাইতে বেশি দাম রেখেছে, তখন কিন্তু আপনি আপনার কষ্টটা অনুভব করতে পারবেন। ঠিক এইভাবে আসলে কাউকে কষ্ট দেওয়াটা ঠিক না। ঠিক আপনিও যদি এরকমভাবে কাউকে ঠকান তাহলে কিন্তু যে ব্যক্তিটাকে আপনি ঠকাবেন তার কিন্তু আসলে অনেক বেশি কষ্ট হয়, প্রিয় বন্ধুরা। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা নিজেরাও কখনো ঠকবেন না। যখন যে জিনিস কেনাকাটা করবেন বা যেটা গ্রহণ করবেন সেটা অবশ্যই চেষ্টা করবেন আপনার যথাযথভাবে দেখে পর্যবেক্ষণ করে সেই জিনিসটা ক্রয় করার জন্য। এবং আপনার দ্বারা কেউ যেন কোনো কিছু ভুল না হয় বা ক্ষতির সম্মুখীন না হয়, কেউ যেন কোনো কিছুতে না ঠকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। কারণ আপনি যদি আজকে মানুষকে ঠকান, আপনিও কিন্তু একটা সময় প্রিয় বন্ধুরা ঠকে যাবেন। তাই আমার আপনাদের প্রতি মানে সর্বোচ্চ রিকোয়েস্ট থাকবে যে কখনোই কাউকে ঠকাবেন না। আমি একটা বিষয় লক্ষ্য করে দেখেছি। ধরুন আপনি একটা জায়গাতে দুধ কিনতে গিয়েছেন। আপনি চাল ব্যবসা করেন। এখন আপনি দুধ ক্রয় করতে গিয়েছেন। এখন দুধের মধ্যে যদি কেউ পানি মিশিয়ে আপনার কাছে বিক্রি করে তাহলে কি হলো? আপনি কিন্তু এই পানি মিশানো দুধ ক্রয় করে ঠকে গেলেন। আর আপনি চাল বিক্রেতা যদি হয়ে থাকেন, আপনি যদি চালের সাথে খোয়া বা পাথর মেশান তাহলে কিন্তু দুধ বিক্রেতা যদি আপনার কাছে চাল কিনতে আসে তাহলে কিন্তু চাল ক্রয় করার জন্য সে কিন্তু ঠকে গেল। তাহলে প্রিয় বন্ধুরা, বিষয়টা কি হলো? আপনিও ঠকলেন, সেও ঠকলো। আর আপনি যদি না ঠকাতেন, আপনি যদি চালের সাথে পাথর না মেশাতেন, তাহলে কিন্তু সেই দুধ বিক্রেতা কিন্তু ঠকতো না, এবং সেই দুধ বিক্রেতা যদি দুধের সাথে পানি না মেশাতো, আপনিও কিন্তু ঠকতেন না। আল্টিমেটলি কি হলো? আপনিও ঠকলেন, সেও ঠকলো। তাই প্রিয় বন্ধুরা, আমরা আজকে থেকে চেষ্টা করব মানে কেউ যেন আমরা কাউকে না ঠকাই। ভালো থাকবেন, সকলের জন্য থাকলো শুভকামনা।